মেসির চোখের জলে লেখা হলো প্রত্যাবর্তনের রূপকথা। এমন ম্যাচকে তাই অবিশ্বাস্য মনে করছেন খোদ মেসি। বিশ্বকাপের শেষ ১৬তে মিশরের বিপক্ষে আরও একবার ম্যাচ সেরা হয়ে তিনি বলেছেন, এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। লক্ষ্য স্থির রেখে চ্যাম্পিয়ন হওয়ার গোলটাই যেন মনে করিয়ে দিলেন এলেমটেন। রাতে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর শেষ বাঁশি বাজতেই ৩-২ গোলের নাটকীয় এক জয়ের রোমাঞ্চ। বিশ্বকাপের মঞ্চে দলটা যখন আর্জেন্টিনা, তখন যে কোনো ব্লকবাস্টার মুভির ক্লাইম্যাক্সের চেয়ে কোনো অংশে কম নয় এই ঘটনা। মেসিও মনে করেন এমনটাই। প্রথমার্ধে পিছিয়ে পড়া কিংবা মেসির পেনাল্টি মিসের লজ্জা রেকর্ড সঙ্গী হয় আলবিসেলেস্তেদের। তবে রং তুলির ক্যানভাসে শেষ ৬৮ টেনে একই আসরে দুটি ভিন্ন দলের বিপক্ষে পেনাল্টি মিসের আক্ষেপটা মিটিয়ে দেন এলেমটেন। প্রথম গোলে অ্যাসিস্টের পাশাপাশি তার বাঁ পায়ের জাদুতে সমতায় ফেরে আর্জেন্টিনা। জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিতের পর পুরো দলকে প্রশংসায় ভাসান অধিনায়ক। মেসি বলে, ২-০ গোলে পিছিয়ে পড়া থেকে এভাবে ঘুরে দাঁড়ানো সত্যি রোমাঞ্চকর। এই দল কখনো হাল ছাড়ে না, খেলার শেষ মিনিট পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায় সমর্থকদের জন্য। সত্যি বলতে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো সহজ বিষয় ছিল না। আর্জেন্টিনার মহাকাব্যিক এখানেই জয়ের সন্তুষ্ট থাকতে চান না মেসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা নিজেদের করে নিয়ে শেষ চেষ্টা চালিয়ে যাবে তার দল আর্জেন্টিনা, এমন কথা বলেন মেসি। লিও বলেন, আমাদের অনেক ভুগতে হয়েছে, তবে বিশ্বকাপ এমনই, এখানে প্রতিটি ম্যাচই এভাবে কঠিন হয় এবং দলগুলোর শক্তি খুবই কাছাকাছি। তবে লক্ষ্য থেকে সরে আসা চলবে না আমাদের। উল্লেখ্য, দ্বিতীয়ার্ধে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের পুনর্জন্মে পালে হাওয়া লাগে আর্জেন্টিনার। শক্ত হাতে দাঁড় টেনে যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে নিজ দেশকে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জই নিয়েছিলেন লিও। তবে ম্যাচ শেষে মিশরের সাথে অন্যায় নিয়ে কথা বলতে নারাজ খোদ মেসি নিজেই। তার বিশ্বাস, ফুটবলে এরকম অনেক ঘটনা ঘটে যা কোনো রূপকথায় লেখা থাকে না। খেলার ৯০ মিনিটে যা ঘটে তা নিয়ে কথা হবে সবসময় সব জায়গায়।